নমস্কার, পপস ম্যাজিক চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। মাছ ছাড়া বাঙালির একবেলাও চলে না, তাই বাড়িতে প্রায়ই রুই, কাতলা, বাটা, চারাপোনা ঢোকে। স্বাদ বদল করতে মাঝে মাঝে ট্যাংরা, পাবদা, চিংড়ি, পমফ্রেটও ঢুকে পড়ে বাজারের থলিতে। ট্যাংরা মাছের ঝোল বা ঝাল তো অনেকেই খেয়ে থাকেন। একবার এই রেসিপি ফলো করে রান্না করে খেয়ে দেখবেন। এটা ভাতের পাশাপাশি পোলাও দিয়েও খেতে পারবেন। রান্না করাও সহজ, আর ঠিকমতো রান্না করতে পারলে দুর্দান্ত স্বাদ পাওয়া যাবে। চলুন তাহলে দেখে নিন আজকের রেসিপি। এখানে ৩০০ গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি। মাছগুলো আমি হালকা গরম জল দিয়ে ভালো করে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। এবার মাছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ আর অল্প কাঁচা সর্ষের তেল। অনেকে আটা মাখিয়ে নেন। এভাবে কাঁচা সর্ষের তেল বা আটা মাখিয়ে মাছগুলো ভাজলে সাধারণত ফাটে না। মাছগুলো ভালো করে নুন হলুদ মাখার পর আমি মাছটাকে ১৫ থেকে ২০ মিনিট রেখে দেব। অবশ্য এভাবে তেল আটা মাখার পরেও ভাজার সময় অনেক সময় কিন্তু মাছ ফেটেও যায়। রান্নাটা আজ আমি সাদা তেলে করব। এই জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবারে মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেই মাছগুলো ভেজে নেব। যদি মাছ ফাটে মনে করেন তাহলে মাছ দেওয়ার পর সাথে সাথে ঢেকে দেবেন। আর খুব বেশি কড়া করে মাছগুলো ভাজবো না, আর ট্যাংরা মাছ কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। ঝোলে মাছ খুব বেশি কড়া খেতে কিন্তু ভালোও লাগে না। নিচের দিকটা হয়ে গেলে উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে আমি এরকম হালকা লাল করে ভেজে নিয়েছি। এবারে মাছগুলো তুলে নিচ্ছি, আর বাকি মাছগুলো এখন একইভাবে ভেজে নিচ্ছি। মাছ ভাজা তেলেই আমি দিয়ে দিচ্ছি ৩-৪ চামচ পেঁয়াজ বাটা। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ বাটাটাকে এখন হালকা করে কষিয়ে নেব। একদম মিহি করে কিন্তু রান্নাটাতে পেঁয়াজ বাটা ব্যবহার করতে হবে, এতে বেশ সুন্দর একটা স্মুথ গ্রেভি আসবে। এবারে দিয়ে দিচ্ছি ১ চা চামচ রসুন বাটা। রসুনটাকেও আমি মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। কষাতে কষাতে দেখুন পেঁয়াজ থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ১.৫ চা চামচ কাঁচা লঙ্কা বাটা, ৩ থেকে ৪ চা চামচ টক দই। টক দইটাকে আগে থেকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে কোনো লাম্প বা দানা না থাকে। দিচ্ছি ছোট একটা টমেটো, আমি এভাবে গ্রেটারে গ্রেট করে নিয়েছি সেটা। দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য হলুদ। মিডিয়াম টু লো ফ্লেমে এবার মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে আবারও দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি জল। খুব বেশি গ্রেভি যেহেতু হবে না, তাই খুব বেশি জল দেবার দরকার নেই। একটু মাখো মাখোই হবে। ভালো মতো জলের সাথে মশলাগুলো মিশিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। গ্রেভি ফুটতে শুরু করলে ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। আর যেহেতু টক দই এবং টমেটো ব্যবহার করেছি, তাই ব্যালেন্সের জন্য সামান্য চিনি দিয়ে দিলাম। তবে চিনিতে কারো প্রবলেম থাকলে সেটা অফ করতে পারেন। আলতো হাতে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেম লো করে আমি ঢাকা দিয়ে প্রায় ৭-৮ মিনিট রেখে দেব, যাতে মাছের ভেতর এই ঝোলটা ভালো মতো ঢুকে যেতে পারে। প্রায় ৮-১০ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। দেখুন ওপর দিয়ে কিন্তু খুব সুন্দর করে তেল ভেসে উঠেছে। এবারে দিয়ে দিচ্ছি অল্প ফ্রেশ ধনেপাতা কুচি। আলতো হাতে মিশিয়ে দেব। মাছগুলো এখন বেশ নরম হয়ে গেছে, তাই জোরে জোরে নাড়াচাড়া করতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে। রান্নাটাও হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। রেডি হয়ে গেল ট্যাংরা মাছের খুবই সুস্বাদু একটা আইটেম। রান্না করতেও কিন্তু খুব বেশি সময় লাগেনি। দেখতেও যেমন ভালো হয়েছে, খেতেও কিন্তু একই রকম সুস্বাদু হয়েছিল। আমার ছেলেমেয়েরা তো এই রেসিপিটা খুবই পছন্দ করে, তাই বাড়িতে ট্যাংরা মাছ আসলে মাঝে মাঝে আমি এভাবে রান্না করি। রেসিপি ভালো লাগলে আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন।